দীর্ঘদিন পর দেশের মাটিতে জনপ্রিয় ইসলামী আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিল। তার আসার খবরে মানুষের ঢল নেমেছে মাহফিল ময়দানে। লাখো মানুষ যোগ দিয়েছেন মাওলানা মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে। আমাদের এই 3 দিন মাহফিলকে কেন্দ্র করে আমরা অনেক কাজ করেছি। স্টেজ থেকে শুরু করে মেন স্টেজ থেকে শুরু করে অনেকগুলো প্যানেল স্টেজ, আমাদের প্রায় 15টা জায়গায় LED বসানো হয়েছে এবং আরও অনেক জায়গায় আমাদের প্রজেক্টর দিয়ে দর্শকদের সুন্দরভাবে দেখার জন্য আমরা ব্যবস্থা করেছি এবং দর্শক যেন প্রাণপ্রিয় মুসল্লিরা যেন ভালোভাবে বসতে পারে, এই জন্য আমরা অনেকগুলো প্যান্ডেল তৈরি করেছি। আমাদের দুই পাশে, এই পাশে এবং ওই পাশে, দুই পাশে আমরা ভিআইপিদের জন্য বসার জায়গা করে দিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানীয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। সম্মানীয় দর্শক, আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। 2025 সালের শুরুতে মিজানুর রহমান আজহারের ওয়াজকে কেন্দ্র করে ওই ওয়াজ মাহফিলে 50 লক্ষ মানুষের ঢল নেমেছে এবং 5 লাখ পুলিশ মোতায়েন করেছেন। সম্মানীয় দর্শক, ভিডিওতে আজকে আপনারা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন একজন আলেমের জন্য মানুষ কতটুকু পাগল। সম্মানীয় দর্শক, মিজানুর রহমান আজহারের ওয়াজকে কেন্দ্র করে এখন থেকে তারা মাহফিলে রওনা হয়েছেন এবং কি ইতিমধ্যে কিন্তু প্রায় 15 লক্ষ মানুষ সেখানে জমায়েত হয়েছে। সম্মানীয় দর্শক, চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি। দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে মিজানুর রহমান আজহারের হুজুরের জন্য মানুষ কতটুকু পাগল। দর্শক, চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি আমরা স্ক্রিনে দেখে আসি। এক একটা তাকবীরের আওয়াজে এই আকিস ফাউন্ডেশনের আয়োজনে এই প্যান্ডেলটারে কাঁপানো যাবে মুসলমান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি দিলেন আল্লাহ খলিল, আর বিশ্বনবীর উপাধি দিলেন, আওয়াজ করে বলতে হবে, ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি, বিশ্বনবীর উপাধি। আওয়াজ হয় না, আওয়াজ করে বলেন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি, বিশ্বনবীর উপাধি। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু, কিন্তু খলিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যে বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে। তার মানে কার দাম বেশি? কথা কর। হেরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। হেরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায়, সারা জাহানের হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীরে বানালেন হাবিব, আর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বানালেন খলিল। বাপ বেটা দুইজনই আল্লাহর প্রিয়, এজন্য বাপ বেটা দুইজনের মধ্যে মিল আছে না নাই? আপনারা যে মাঝখানে ওঠা বসা করতেছেন কেন? হ্যাঁ, উঠতেছেন কেন আপনারা? তাফসীর মাহফিলের একটা আদব আছে, অনেক লম্বা সময় বসে আছে, হ্যাঁ, ওয়াশরুমে যাচ্ছে, ওয়াশরুমে যায়, বসেন, বিশৃঙ্খলা করবেন না, একসাথে আমরা বিদায় নিই, একসাথে বিদায় নিব। আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উপাধি দিলেন খলিল, বিশ্বনবীর উপাধি দিলেন হাবিব। তার মানে বাবা হইলেন খলিল, ছেলে হইল হাবিব। এই বাপ বেটার মধ্যে মিল আছে না নাই? হাদিস এবং কোরআনের আলোকে আমি সাইয়েদনা ইব্রাহিম আর বিশ্বনবীর মধ্যে 60টা মিল খুঁজে পেয়েছি। চিল্লায় বলেন কয়টা? শুনতে চান? শুনবেন সবাই? 1 নাম্বার মিল হচ্ছে ফেস কাটিং এ মিল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে যেমন ছিলেন, বিশ্বনবীও দেখতে তেমন ছিলেন। বিশ্বনবী যখন মেরাজে গেলেন, এক এক আকাশে বিশ্বনবীকে ওয়েলকামিং জানানোর জন্য এক এক নবী দাঁড়িয়ে রইল। আম্মা ইব্রাহিম ফানজুরু ইলা সাহিবিকুম। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে কেমন ছিল জানো? ইব্রাহিম নবীর চেহারা যদি কেমন ছিল জানতে মনে চায়, তাহলে বিশ্বনবীর চেহারার দিকে তাকাও।
আমি বিশ্বনবী দেখতে যেমন সাইয়েদনা ইব্রাহিমও ঠিক সেম সেম দেখতে তেমন। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এরপরে এই কোরআনের মধ্যে 2 নাম্বার মিল হলো এই কোরআনের ভেতরে বাপ বেটা দুইজনের ক্ষেত্রে উসওয়া হাসানা ব্যবহার করেছে কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বিশ্বনবীর জন্য, বিশ্বনবীর জীবনী থেকে আমাদের জন্য আদর্শ আছে না নাই? বিশ্বনবীর ক্ষেত্রে যেমনি আল্লাহ তাআলা উসওয়া হাসানা বললেন, সাইয়েদনা ইব্রাহিমের ক্ষেত্রে আল্লাহ বললেন উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম। তার মানে বাপ বেটা দুইজনের মধ্যে আমাদের জন্য উসওয়া হাসানা আছে না নাই? এরপরে 3 নাম্বার মিল হলো বাপ বেটা দুইজনই উলুল আজমি মিনার রাসূল। এই পৃথিবীতে নবীদের মধ্যে 5 জন সেরা যারা সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছে। 1 নাম্বার সাইয়েদনা নূহ, 2 নাম্বার সাইয়েদনা ইব্রাহিম, 3 নাম্বার সাইয়েদনা মূসা, 4 নম্বরে সাইয়েদনা ঈসা, 5 নম্বরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে এই উলুল আজমি মিনার রাসূলের মধ্যে বাপ বেটা আছে না নাই? কথা কন। এরপরে 4 নাম্বার মিল হচ্ছে বাপ বেটা দুইজনই কাবা বানিয়েছে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? সাইয়েদনা ইব্রাহিম বানিয়েছে বয়স্ক অবস্থায়, আর বিশ্বনবী বানিয়েছেন ছোটকালে। বিশ্বনবীর বয়স যখন 10, বয়স কত? আমরা 10 বছর বয়সে তো অনেক সময় লুঙ্গি খুলে হাঁটতাম। কথা কয় না? 8-10 বছরের বাচ্চারা আমাদের লুঙ্গি খুলে ফেলে না? কথা বলেন ইনশাআল্লাহ। 8-10 বছর যখন আমাদের ছিল, আমরা অনেক সময় লুঙ্গি খুলে পুকুরের মধ্যে ডুবাইতাম। ভুলে গেছেন সব? খুলনা এগুলো চলে না? হ্যাঁ, সব জায়গায় চলে। গ্রীষ্মকাল আসলে গরমে সব ছোট ছোট বাচ্চাগুলোর খুঁজে পাওয়া যায় না, পাওয়া যায় পুকুরের মধ্যে। সবগুলো লুঙ্গি এক জায়গায় থেকে পানিতে ডুবাইতে ডুবাইতে চোখগুলো লাল করে বাড়িতে ফিরে। আছে না নাই? বিশ্বনবীর বয়স 8, কাবা ঘর নির্মাণ কাজে হাত দিলেন। সবাই এই সম্মানিত কাজে অংশগ্রহণ করলেন। সবাই নিজ হাতে পাথর কেটে কেটে কাঁধের মধ্যে পাথর বয়ে আনে। মক্কার ছোট বাচ্চারা বাদ যাবে কেন? বিশ্বনবী ওনার সাঙ্গপাঙ্গ নিয়ে এই কাজে অংশগ্রহণ করলেন। সুবহানাল্লাহ পড়েন। ওনার বয়সের 8-10 বছরের বাচ্চারা সবাই লুঙ্গি খুলে ফেলছে। সবাই কি করছে? লুঙ্গি খুলে ভাঁজ করে কাঁধের মধ্যে রেখেছে, আর এই ভাঁজ করা লুঙ্গির উপরে পাথর টেনে টেনে এনে তারা সহযোগিতা করছে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু বিশ্বনবী লুঙ্গি খোলে না। কি নবী আমরা পাইছি! আহা, হালিমাতু সাদিয়া বিশ্বনবীর দুধ মার বাড়িতে যখন বিশ্বনবী লালিত পালিত হয়েছেন, দুধ খেয়েছেন 5 বছর, হালিমাতু সাদিয়া বিশ্বনবীকে লালন পালন করলেন। হালিমাতু সাদিয়া বলে, এই কুরাইশি মুহাম্মদের এমন একটা গুণ ছিল, আমি কোনোদিন এই কুরাইশি মুহাম্মদকে কখনো কাঁদতে দেখি নাই। ক্ষুধা লাগলেও এই ছোট মুহাম্মদ কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না, কিন্তু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে শিশু মুহাম্মদ চিৎকার দিয়ে ওঠে। কি লাজুক ছিলেন আমার নবী! সব বাচ্চারা লুঙ্গি খুলে পাথর টানে, কিন্তু বিশ্বনবী লুঙ্গি খুলে। বিশ্বনবীর চাচা আবু তালেব বললেন, ভাতিজা সবাই লুঙ্গি খুলছে, তুমিও খুলো। বিশ্বনবী বলে, না চাচা আমি খুলবো না। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য বাচ্চাদের লুঙ্গি খোলাবেন না। অনেক সময় ছোট বাচ্চা, 8-10 বছরের বাচ্চা অনেকে লুঙ্গি খুলে ফেলে, বলে খোল বেটা, তুই ছোট মানুষ। ও ছোট হইলে ওর একটা প্রেস্টিজ আছে না নাই? এখন থেকে যদি লুঙ্গি খোলা শিখান তাহলে অশ্লীল হবে, বেয়াদব হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আর যদি লাজুকতা শিখান তাহলে এই ছেলেগুলো দেশপ্রেমিক হবে, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি হবে। বিশ্বনবী লুঙ্গি খোলেন না। চাচা আবু তালেব বললেন, এই বেটা খোল, ছোট মানুষ। বিশ্বনবীর লুঙ্গির গোছা ধরে টান দিয়েছে। টান দিতে দেরি, বিশ্বনবী বেহুশ হয়ে জমিনে পড়তে দেরি হয় না। কেউ বিশ্বনবীর লজ্জাস্থান চোখ দিয়ে দেখে নাই। চিৎকার করে পড়তে হবে আল্লাহু আকবার। তার মানে সাইয়েদনা ইব্রাহিম কাবা ঘর নির্মাণ করেছেন, বিশ্বনবীও করেছেন। এই 2 দিক থেকেও বাপ বেটার মধ্যে মিল আছে না নাই? কথা কন। 5 নাম্বার মিল হলো, এই বাপ বেটা দুইজনই হিজরত করতে বাধ্য হয়েছেন। যারা ইসলামের পক্ষের শক্তি, যারা ইসলামের কথা বলে, যারা ইসলামের পক্ষে থাকে, তারা নিজ এলাকায় থাকতে পারে না। নিজ ইউনিয়ন ছেড়ে অন্য ইউনিয়নে গা ঢাকা দিয়ে থাকতে হয়। নিজ থানা ছেড়ে দিয়ে অন্য থানায় ঘুমাতে হয়। নিজ জেলায়, নিজ পাড়ায় আত্মীয় স্বজনের সাথে দেখা করতে পারে না। মাসকে মাস, বছরের পর বছর অন্য জায়গায় তারা থেকে যায়।
দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখেছেন যে মিজানুর রহমান আজহারি হুজুরের জন্য মানুষ কতটুকু পাগল। তার মাহফিলকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু সেখানে জনস্রোত হয়েছে এবং কি লাখ লাখ মানুষ সেখানে জড়ো হচ্ছে। দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা প্রমাণ সহ দেখলেন। এই সম্পর্কে এবং মিজানুর রহমান আজহারি হুজুরের সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।